Assalamu alaikum everyone. I really hope আপনারা সবাই ভালো আছেন. Again, I'm on live. What should I say? It's a surprise live. আমি যেরকম আসলে সবসময় আসি without any notice, without any status. আমার এইভাবে আসতেই ভালো লাগে. So first আমি নাম দেখতে পাচ্ছি আরিফিন মোমো is watching. I really hope কিছুক্ষণ পরে আরো কিছু মানুষ জয়েন করবেন এবং দেখবেন। সো আজকে ফ্রাইডে ছিল অ্যান্ড আই থিঙ্ক ছুটির দিনে হচ্ছে বেস্ট লাইভ করার জন্য, কারণ অনেকের হাতে হয়তো একটু সময় থাকে। সো হয়তো বা আমার লাইফটা দেখবেন সবাই। আরও মনে হয় 2024-এ দিস ইজ মাই ফার্স্ট লাইভ। এবার এখন পর্যন্ত লাইভ করা হয়নি। আই এম রিয়েলি ব্যাড এট দিস। সো 2024-এর এটা হচ্ছে আমার প্রথম লাইভ, এবং আজকে লাইভে আসার আরেকটা বিশেষ কারণ হচ্ছে আমার একটা কাজ রিলিজ পেয়েছে, একটা নতুন ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে টিকিট অ্যান্ড ইটস ডিরেক্টেড বাই ভিকি জায়েদ। এটা পাওয়া যাবে হচ্ছে চরকিতে। সো এই ইতিমধ্যে আমি অনেকজনকে দেখতে পাচ্ছি যারা কমেন্ট করা শুরু করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। উইদাউট এনি নোটিস আমি চলে আসছি। সো আমি একদম এক্সপেক্ট করিনি যে মানুষজন হয়তো বা আমার সাথে যুক্ত হবেন, বাট ইটস রিয়েলি গুড টু সি। আমি চলে গেল। আমি সম্রাট লিখেছে ওয়ালাইকুম আসসালাম বরিশাল থেকে। আরে আমার দেশের মানুষ। তো আজকে লাইভ করার বিশেষ কারণ হচ্ছে আমার একটা কাজ এসেছে এবং সেটার ব্যাপারে আপনাদের সাথে কথা বলতে চাই, আপনাদেরকে জানাতে চাই এবং আপনাদেরকে অনুরোধ করতে চাই যাতে আপনারা আমার কাজটি দেখেন। কারণ যখনই নতুন কোনো কাজ বের হয় আমি খুব এক্সাইটেড থাকি এবং খুব চাই যাতে মানুষজন আমার কাজটা দেখুক, আমার পেজে যারা আছেন, এবং পেজের বাইরে যদি কেউ আমাকে দেখে থাকেন দেন ইউ আর মোস্ট ওয়েলকাম। বছরের শুরুটা আসলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় খুব ভালোই যাচ্ছে। কান্ট কমপ্লেন, আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। আমার প্রথম বছরে একটা কাজ বের হয়েছে, একটা নাটক যেটা নাম হচ্ছে আফসোস। এটার খুব ভালো রেসপন্স ছিল। অ্যান্ড আমার সেকেন্ড কাজ হচ্ছে টিকিট ওয়েব সিরিজ। সো এটা জাস্ট কালকে বের হলো। আই নো একটা ওয়েব সিরিজ বের হওয়ার সাথে সাথে হয়তো কেউ দেখে ফেলে না, কারণ এটা 6টা পর্বের একটা ওয়েব সিরিজ। সো এর জন্যই আমি আপনাদেরকে জানাতে আসলাম যে আমার একটা কাজ বের হয়েছে। আপনারা যখনই সময় পাবেন চরকিতে দেখে ফেলবেন টিকিট, অ্যান্ড দেখে আমাদেরকে জানিয়ে ফেলবেন কেমন লাগলো। আর এটা কেন আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি, কারণ হচ্ছে প্রথমত আমার কাজ এবং আমার খুবই পছন্দের একটা কাজ, এবং আমার খুবই পছন্দের একজন ডিরেক্টর বানিয়েছেন এবং সেখানে আমার কাজ করার সুযোগ হয়েছে। সো ওখান থেকে আপনাদেরকে জানাতে চাই যে আপনারা অবশ্যই দেখবেন। অ্যান্ড আরো কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই। যারা আমাকে আসসালামু আলাইকুম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। আই রিয়েলি হোপ সবাই ভালো আছেন। কেমন আছেন কমেন্ট বক্সে সেটা একটু লিখে জানান, সো দ্যাট আমি একটু কনভারসেশনটা আগাতে পারি। আর সো যেখানে ছিলাম, টিকিট কেন দেখবেন। সো ফার্স্ট অফ অল এই কাজটার নাম হচ্ছে টিকিট, TIKIT, টিকিট। ইটস নট টিকেট, ইটস টিকিট। এই কাজটা খুবই ইন্টারেস্টিং এই ক্ষেত্রে। পুরো সিরিজটা দেখা যাবে হচ্ছে, গল্পটা হচ্ছে একটা রানিং বাসে, একটা চলন্ত বাসের ভেতরে প্যাসেঞ্জারদেরকে নিয়ে গল্প। যেহেতু এটা ভিকি জায়েদের গল্প, there is some twist, there is some surprise, and এখানে অনেকগুলো জনরা আছে। এটা শুধু এমন না যে, যেমন ভিকি ভাইয়া সবসময় খুবই থ্রিলার কাজ বানান, খুবই ডিপ থ্রিলার অ্যান্ড খুবই দুর্দান্ত গল্পের কাজ হয়। উনি প্রথমবার আমার কাছে মনে শুনি ডার্ক কমেডি ট্রাই করেছেন। ইনফ্যাক্ট আমার আগে কখনো ডার্ক কমেডিতে কাজ করা হয়নি। সো আমরা প্রথমবার চেষ্টা করেছি এরকম একটা নতুন এক্সপেরিমেন্ট করার। সেখানে আপনারা ডার্ক কমেডি পাবেন, স্যাটায়ার আছে, অ্যাট দ্য সেম টাইম দের ইজ এ ডিপ থ্রিলার, যেহেতু ইটস ডিরেক্টেড বাই ভিকি জায়েদ। সো এই 3টা জনরা এখানে দেখতে পাওয়া যাবে। অ্যান্ড এটা ছাড়া হচ্ছে অনেক অনেক আর্টিস্ট আছেন এখানে, যেমন আমার কাজ করার সুযোগ হয়েছে। এখানে সিয়াম আহমেদ আছেন, এখানে মনজুর আমানিক আছেন, এখানে জয়রাজ আছেন, এখানে
আব্দুল আল সেন্টু আছে, যে খুবই সুন্দর সুন্দর কাজ করেন, এবং ভিকি ভাইয়ের অনেকগুলো কাজে সেন্টু ওনাকে কাজ করতে দেখা হয়েছে। এখানে একে আজাদ সেতু ভাইয়া আছেন, এখানে আব্দুল আল মামুন ভাইয়া আছেন, এখানে মার্শিয়া নামের আর্টিস্ট আছেন, এখানে আরো অনেক অনেক আর্টিস্ট আছে। অ্যান্ড প্রত্যেকটা আর্টিস্টেরই আসলে এক একটা আলাদা ধরনের গল্প এবং তাদের আর আলাদা একটা ক্যারেক্টার তৈরি করা হয়েছে, যা আমার কাছে মনে হচ্ছে সবাই এখানে সবার কমফোর্ট জোনের বাহিরে এসে কাজ করেছেন। যদি আপনার ইতিমধ্যে আমার সাফা কবির পেজের সাথে যারা যুক্ত আছেন, হয়তো ভাই আমার এই কাজের অনেক পোস্টার, প্রমোশনস, ট্রেলার অনেক কিছু দেখেছেন, আর যারা দেখেননি প্লিজ ডু ভিজিট মাই পেজ। এখানে আপনারা আমার এই কাজটার ছোট ছোট আপডেটস পাবেন। তো আমার কাছে মনে হচ্ছে এখানে প্রত্যেকজন আর্টিস্ট তার নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে একটা কাজ করার চেষ্টা করেছেন। যেমন সিয়াম আসলে যে ধরনের কাজ করে, যে ধরনের এক্সপেরিমেন্ট সে এতদিন করেছে, সেখান থেকে একদম একদম বের হয়ে একটা ডিফারেন্ট লুকে সে কাজটি করেছে, এবং হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। এটা তো আমি না বলার আর বাকি রাখি না, সেটা তার কাজেই বোঝা যায়। সে খুবই ডিফারেন্ট একটা লুক নিয়েছে, খুবই ডিফারেন্ট ওয়েতে কথা বলেছে, খুবই ডিফারেন্ট তার অঙ্গভঙ্গি, হাসি অ্যান্ড এভরিথিং। সো তাকে খুবই নতুনভাবে, সিয়ামকে খুবই নতুনভাবে টিকিটে দেখা যাবে। মনোজদা, আমার মনোজদাকে নিয়ে কিছু বলার সাহস হয় না, বিকজ হি ইজ আ টিচার। উনি পড়ান এই সাবজেক্ট অ্যাক্টিং এবং শিখান। সো তিনি তার কমফোর্ট জোন থেকে বের হয়ে আমার কাছে মনে হচ্ছে খুবই ডিফারেন্ট ভাবে কাজ করেছেন। অ্যান্ড যেমন একে আজাদ সেতু ভাইয়া, আমি ওনাকে এরকম লুকে আগে কখনো দেখিনি, এরকম দাঁড়িয়ালা একটা মলানা। আমি তো প্রথম আমার মনে হচ্ছে সেটে ঢুকে আমি ওনাকে দেখে চিনতেই পারিনি এটা কি এই ভাইয়া। পরে আমি যখন উনি ওনার গেট আপ চেঞ্জ করলেন, তাই মনে হয় ও মাই গড ভাই আপনাকে চেনাই যাচ্ছে না। সো সেন্টু এখানে এত সুন্দর করে এমন একটা অ্যাকসেন্টে কথা বলেছে যেটা আমি তার আগে কোনো কাজে দেখিনি। তো আমার কাছে মনে হচ্ছে এখানে প্রত্যেকটা আর্টিস্ট তার কমফোর্ট জোন থেকে বের হয়ে কাজ করেছে, এবং আমার কথা আমি নিজে বলাটা কেমন যেন লাগে, তাও একটু করে বলি। আমিও আসলে খুব ডিফারেন্ট চেষ্টা করেছি আমার নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে কাজ করতে, এটার জন্য আমাকে আসলে বেশ কিছুদিন প্রিপারেশন নিতে হয়েছে। আমার ডিরেক্টরের সাহায্যে আমি চেষ্টা করেছি কিছু করার। সো এটা আপনারা টিকিট দেখলেই বুঝতে পারবেন। অ্যান্ড আমাদের টিকিটের কাজের সিনেমাটোগ্রাফার হচ্ছে সুমন সরকার ভাইয়া, আমার খুবই পছন্দের একজন মানুষ। আই লাভ হিজ ওয়ার্ক অ্যান্ড আই ট্রুলি রেসপেক্ট হিম ফর হিজ হার্ড ওয়ার্ক অ্যান্ড হিজ ট্যালেন্ট অ্যান্ড এভরিথিং। মানে যারা যারা সুড়ঙ্গ দেখেছে এখন পর্যন্ত, মানে এই কথাটা বারবার টানতে হয়, বিকজ আমার কাছে সুড়ঙ্গ মানে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট মুভি আমার কাছে মনে হয়। এত সুন্দর গল্প, এত সুন্দর পিকচারাইজেশনস অ্যান্ড এত সুন্দর সিনেমাটোগ্রাফি যেটা সুমন সরকার ভাই করেছেন। সো উনি এখানে ওনার সাথে আমাদের কাজ করার সুযোগ হয়েছে। সো উনি খুবই সুন্দর কাজ করেছেন, খুবই সুন্দর ফ্রেম, খুবই সুন্দর লাইটিং, খুবই সুন্দর সিনেমাটোগ্রাফি। এগুলো আপনারা সবকিছু টিকিট দেখলেই হয়তো বা আমার কথাগুলোর সাথে রিলেট করতে পারবেন। অ্যান্ড ভিকি ভাইয়াও খুব ডিফারেন্ট একটা জনরা এবার ট্রাই করেছে। সো সব কিছু মিলিয়ে আমাদের সবারই আসলে একটু একটু করে নতুন কিছু এক্সপেরিমেন্ট করা এবং ট্রাই করা এবং চেষ্টা ভালো কিছু করা। সো এই আমাদের সব কিছু চেষ্টা সার্থক হবে যখন আপনারা আসলে আমাদের এই কাজটা দেখবেন। সো আশা রাখছি আপনারা আপনাদের সময় মতো, সময় সুযোগে, যখন আপনাদের সময় হবে অবশ্যই চরকিতে ঢুকে আমাদের টিকিট কাজটা দেখবেন। অ্যান্ড ছোট করে যদি ফেসবুকে আমাদেরকে আপনাদের মতামত বা বক্তব্য বা কেমন লেগেছে, খারাপ লাগলেও জানালেও চলবে, অ্যাটলিস্ট তখন অ্যাটলিস্ট আমরা জানতে পারবো যে আপনারা দেখেছেন। সো দেখে যদি আমাদেরকে একটু জানানো খুবই সিম্পল ওয়ে হচ্ছে, ইউ ক্যান ট্যাগ মি, ট্যাগ সাফা কবির, ট্যাগ সিয়াম আহমেদ, ট্যাগ ভিকি জায়েদ, ট্যাগ সুমন সরকার, ট্যাগ আদার্স, অর জাস্ট হ্যাশট্যাগ টিকিট। সো ওই বক্তব্যটা বা ওই বার্তাটা আমাদের পর্যন্ত পৌঁছে যাবে। সো অবশ্যই দেখবেন, দেখে আমাদেরকে জানাবেন। অ্যান্ড আমি চলে যাচ্ছি একটু কমেন্টসে, একদম নিচে থেকে স্টার্ট করি, কে কি কমেন্ট করেছেন। মাইশা ফারজানা লিখেছে, আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে একটা শুটিং থেকে আসছি, আমার একটা শ্যুট ছিল, সো ওখান থেকে আসলে খুব তাড়াতাড়ি দৌড়ে বাসায় আসা। অ্যান্ড আই রিয়েলি ওয়ান্টেড টু ডু দিস লাইভ, কারণ ইটস বিন লং আমি আসলে লাইভে আসি না। অ্যান্ড সামহাও সময় হয় না, এই যে
যেমন আজকে সাহস করে 11:30টার সময় লাইভে আসলাম, বিকজ আমার কাছে মনে হচ্ছিল আজকে শুক্রবার, আজকে ছুটির দিন, হয়তো বা মানুষজন একটু তাদের ফ্রি টাইম থাকবে, তারা হয়তো বা দেখবে, সো এই জন্যই করা হয় না। সো আরও হচ্ছে এমডি আজিজুল হক লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুবই আছি। আই এম ভেরি এক্সাইটেড, অ্যাট দ্য সেম টাইম আই এম ভেরি নার্ভাস, বিকজ কোন একটা কাজ বের হলে না মনে হয় যে ইটস আ বোর্ড এক্সাম, যে এটা রেসপন্স কেমন হবে, কেমন কতটুকু ভালো লাগবে বা কিরকম কি হবে, বাট ওই জানার আগ্রহটা থাকে অল দ্য টাইম যে আসলে মানুষ দেখছে কিনা বা আপনাদের পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা। সো একটু বেশি করে পৌঁছানোর জন্য আই এম হিয়ার টুডে। মমো বড়ো লিখেছে, আপুর উইন্টার লুকবুক 2024 ইজ সো বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। আমার প্রত্যেক বছর উইন্টার একটা টার্গেট থাকে যে আই ওয়ান্ট টু মেক মাই উইন্টার লুক বুক। সো এবার ছোট করে বানিয়েছি, খুব বড় করে বানানোর সুযোগ হয়নি বিকজ অফ দ্য ওয়েদার অ্যান্ড মাই ওয়ার্ক প্রেশার। যেদিন দেখা যেত অফ ডে থাকতো সেদিন দেখা যেত যে পুরো ওয়েদার গ্লুমি, দের ইজ নো সানলাইট, সো আমি শ্যুট করতে পারতাম না। অ্যান্ড এছাড়া আল্লাহর রহমতে এবার বেশ কিছু কাজ করার সুযোগ মিলেছে, সো কাজ বাজ নিয়ে একটু বিজি। অ্যান্ড আমাকে আর হাসান লিখেছে, টিকিট দেখার পর অনেক ভালো লাগছে আপু, সুবর্ণা ক্যারেক্টারে আপনি দুর্দান্ত অভিনয় ছিল আপু, আপনার এক্সপ্রেশন গুলো অনেক সুন্দর ছিল, যেভাবে চোখ নাড়িয়েছেন অনেক ভয়ঙ্করও ছিল, এক কথায় দারুণ ছিল কাজটা আপু, টিকিট কেটে টিকিট দেখাটা সার্থক হয়েছে। বাহ, সো গুড টু নো দ্যাট। থ্যাংক ইউ সো মাচ আরমান, আপনি কমেন্ট করে আপনার মতামত শেয়ার করার জন্য, এবং খুবই ভালো লাগলো জেনে যে আপনি অলরেডি টিকিট দেখে ফেলেছেন। বাই দ্য ওয়ে, টিকিট কালকে রিলিজ পেয়েছে, সো আপনারা চরকিতে যে দেখে ফেলতে পারেন যারা যারা এখনো দেখেননি। অ্যান্ড হ্যাঁ, তুই যে চোখের ব্যাপারগুলো ওয়াজ ভেরি ডিফিকাল্ট, বাট আই ট্রাইড। বাকিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। মাইশা ফারজানা লিখেছে, আপু অনেক ভালোবাসি তোমাকে, সুন্দর মনের একটা মানুষ, এভাবে মানুষের মন জয় করতে থাকো আপু। সেটাই চেষ্টা আমার কাজের মাধ্যমে, আমি চাই আমার কাজের মাধ্যমে আপনাদের মন জয় করতে, তাই তো বলছি। আমার একটা নতুন কাজ বের হয়েছে, আপনারা দেখবেন, দেখে জানাবেন। অ্যান্ড আচ্ছা, যারা আমাকে কমপ্লিমেন্টস দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, আই ফিল শাই, থ্যাংক ইউ। যেটা নিয়ে কথা বলছিলাম যে আপনাদের কি অবস্থা, কেমন আছেন সেটা আমাকে জানাবেন। দিলহান উদ্দিন লিখেছেন, আপনি একটা পাঠিয়ে দেন দেখি স্টার পেলে কি হয়। ও, আমি স্টার পাঠাবো? ওকে, আমি একটা স্টার পাঠালাম। হয়েছে মনে হয়। আমি আসলে টেকনিক্যাল ব্যাপারে খুবই পুয়ার। আই রিয়েলি হোপ স্টারে প্রেস করার পর স্টার চলে যায়, আই ডোন্ট নো। সবাই এত কমপ্লিমেন্টস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ইট মিনস আ লট, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানান, ইতিমধ্যে যারা আমার পেজের সাথে আছেন, যারা টিকিট ওয়েব সিরিজটা দেখেছেন, যদি দেখে থাকেন কেমন লেগেছে, অল্পটুকু যদি দেখে থাকেন তাও আমাকে জানান, সো দ্যাট আমি জানতে পারি। এলকে শান্ত লিখেছে, হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স ডুইং টিকিট, ইউর নিউ ওয়েব ফিল্ম? আচ্ছা, ইটস নট আ ওয়েব ফিল্ম, ইটস আ ওয়েব সিরিজ। এটা 6 পর্বের একটা ওয়েব সিরিজ। টিকিটের এক্সপিরিয়েন্স তো আসলে অনেক বড়। প্রথমত আমার ভিকি ভাইয়ের সাথে এটা ফার্স্ট ওয়েব সিরিজ, অ্যান্ড সিয়ামের সাথেও, মনোজ ভাইয়ার সাথেও, সবার সাথে আসলে এটা আমার ওয়েব সিরিজ অ্যাজ আ ফার্স্ট ওয়ার্ক। এছাড়া বাকিদের সাথে আলাদা আলাদা করে নাটক করা হয়েছে, টিভি সিরিজ করা হয়েছে,
সো অন্য সব কাজ করেছে, বাট ওয়েব সিরিজ আমাদের এই সবার একসাথে এক্সপিরিয়েন্স খুবই সুন্দর। যেমন আসলে কি মানে এই পুরো সেটের পুরো টিমটাই আসলে এত মজার, অ্যান্ড আই রিয়েলি লাভ দিস টিম। ভিকি ভাইয়ার টিমটা খুব সুন্দর, আর ভিকি ভাইয়া, সুমন ভাইয়া, সিয়াম, এরা তো এদের সাথে আরও অনেক কাজ করার সুযোগ হয়েছে দেখে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। তখন একসাথে সেটে থাকলে আসলে মজাই হয়। আমাদের যেরকম রাতের গল্প এটা, সো আমরা অনেক রাত জেগে জেগে শুটিং করতাম। 12টার পরে দেখা যেত খুব ঘুম পেত, সো তখন দেখা যেত সবাই কেউ জোকস করতেছে, কেউ গান ছাড়ছে, কেউ হাসি ঠাট্টা, এগুলোর মধ্যে আমরা থাকতাম। সো আই রিয়েলি মিস দোজ ডেজ। ওই দিনগুলো অনেক হেক্টিক ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম খুব মজার ছিল। এবং বাসের মধ্যে যত আর্টিস্ট ছিলেন না কেন, আমার তাদেরকে দেখে আরো বেশি ভালো লাগতো, বিকজ তারা এত এন্টারটেইনিং, এত ফুল অফ লাইফ। দেখা যেত হচ্ছে সবসময় এ ওকে পচাচ্ছে, এ ওর সাথে ঠাট্টা করছে, হয়তো বা গান ছেড়ে নাচছে। আমাদের ছোট একটা বাচ্চা ক্যারেক্টার আছে আমাদের সিরিজের মধ্যে, সেও খুবই দুর্দান্ত, খুবই ফান লাভিং, খুব মানে ভেরি সুইট, অল দ্য টাইম হাসি খুশি, মজা করছে, এই করছে সে করছে। অ্যান্ড আমাদের ওয়েব সিরিজের মধ্যে একটা ডায়লগ আছে, নখু রফে বলফে। সো এই ডায়লগটা দেখা যেত সবসময় একজন একজনকে বলছে, এবং এটাই মানে খুবই মজার এক্সপিরিয়েন্স ছিল। আমরা বিভিন্ন জায়গায় যেয়ে শুটিং করেছি, প্রচুর রাত জেগে কাজ করেছি দিনের পর দিন। দেখা যেত হচ্ছে একদিন আমরা আজকে সকালবেলা যাচ্ছি, দুপুরবেলা সেটে পৌঁছাচ্ছি, বিকাল থেকে রেডি হয়ে সন্ধ্যা থেকে শুটিং শুরু করছি, রাত হয়ে যাচ্ছে, ভোর হয়ে যাচ্ছে, পরদিন ভোরবেলা সকালবেলা আমরা বাসায় ফিরছি, বাসায় ফিরতে ফিরতে আবার দুপুর। সো ইট ওয়াজ আ ভেরি হেক্টিক শুটিং, I must say, but I think it was an amazing experience because গল্পটা আসলে এত সুন্দর, সিনগুলো করার সময় আসলে এত ভালো লাগতো, এত মজা লাগতো। সো ওভারঅল সব কিছুতে খুবই ভালো লাগতো। সো এই ছিল আমার এক্সপিরিয়েন্স। অ্যান্ড একজন পায়েল মাহমুদ লিখেছে, টিকিট সিরিজটা অত্যন্ত ভালো লেগেছে আপু। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো জেনে যে আপনার ভালো লেগেছে। হৃদয় রবিন লিখেছে, টিকেটে আপনার ভিন্ন ক্যারেক্টার দেখে অনেক ভালো লাগলো। আমি চেষ্টা করেছি, আসলে সবসময় চেষ্টাটা থাকে, অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু মাই ডিরেক্টর অ্যান্ড চরকি, যে আমাকে এরকম একটা ডিফারেন্ট ক্যারেক্টার করার আসলে সুযোগ দিয়েছে। আসলে আমার খুব একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার করার সুযোগ সবসময় হয় না, I don't know why হয় না। যখনই হয় I feel really blessed and মনে হয় যে একদম ঝাঁপিয়ে পড়বো এই ক্যারেক্টার নিয়ে। সো আমি চেষ্টা করেছি আমার মতো করে। সুবর্ণা ওয়াজ কমপ্লিটলি মাই ডিরেক্টরস ভিশনস, সো ওটাতে আমি চেষ্টা করেছি যতটুকু আসলে রিয়েলিস্টিক করা যায়, যতটুকু বিলিভেবল করা যায়। বাকিটা এগুলো শুনে ভালো লাগছে এখন যে আসলে কারো কাছে ভালো লেগেছে। সো থ্যাংকস ফর শেয়ারিং ইট, অ্যান্ড বাকি যারা দেখবেন অবশ্যই জানাবেন সুবর্ণাকে কেমন লাগলো আপনাদের কাছে। আহসান আনসারি, কেমন আছেন বলে এতগুলো হার্ট দিয়েছেন, আপনার জন্য একটা হার্ট। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আই এম ভেরি এক্সাইটেড রাইট নাও, বিকজ আমার নতুন একটা কাজ বের হয়েছে, কথা আপনাদের সবাইকে বলতে চাচ্ছি। এই তো এলিসা আহমেদ লিখেছে, নাইস এফোর্ট অলওয়েজ টুয়ার্ডস অন ওয়ার্ক অ্যাক্টিভিটিস। আচ্ছা, মানে হ্যাঁ, থ্যাংক ইউ, আমি চেষ্টা করি। থ্যাংকস ফর শেয়ারিং ইট। আহমেদ হোসেন লিখেছেন যে আমাদের দেশের কুইন। থ্যাংক ইউ। হাসান আবারও আমাকে একটা খুবই সুন্দর প্রশ্ন করেছে যে সুবর্ণা ক্যারেক্টারটা কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য। অনেক চ্যালেঞ্জিং ছিল আমার জন্য, মানে কতটা চ্যালেঞ্জিং এর পরিমাণটা আসলে খুব একটা বলতে পারছি না, বাট অনেকই চ্যালেঞ্জিং ছিল। কারণ
জন্য ক্যারেক্টারটা একদম আমার সাফা কবির থেকে মানে একদমই আমার অপোজিট। অ্যান্ড আমি এর আগে কখনো এরকম ক্যারেক্টার প্লে করিনি। সো আমি খুবই গ্রেটফুল যে আমার পর্যন্ত ক্যারেক্টারটা এসেছে, থ্যাঙ্কস টু ভিকি ভাই, উনি আমাকে নিয়ে ভেবেছেন। সো এই ক্যারেক্টারটা আসলে আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল বেশ কিছু ক্ষেত্রে। এক নম্বর ছিল লুক অ্যান্ড গেট আপ, ওয়ে অফ টকিং অ্যান্ড এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, যেটা আসলে আমার জন্য খুবই কঠিন, কারণ আমার পার্সোনাল লাইফে মাই আইস ইজ ভেরি ড্রাই। আমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না, আমি অনেক বেশি পলক ফেলি। সো ওখান থেকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। এটা আমাকে ডে বাই ডে প্র্যাকটিস করতে হয়েছে, শিখতে হয়েছে। চোখ উল্টানো, চোখ ট্যারা করা, অনেক কিছু। আসলে আপনারা যখন কন্টেন্টটা দেখবেন, একটু একটু করে বলে দিচ্ছি সুবর্ণা ক্যারেক্টারের ব্যাপারে, এগুলো আপনারা দেখতে পাবেন। এগুলো আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। অ্যান্ড সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল তো আমি বলবো সুবর্ণার হাঁটুর নিচ পর্যন্ত চুল। সো এই উইকটা ওয়াজ ভেরি ভেরি হেভি। আমার এই ক্যারেক্টারের জন্য বিশাল বড় একটা উইক পড়তে হয়েছে, যে উইকটার ওজন প্রায় আমি বলবো 1.5 কেজি ওর 2 কেজি ছিল। আমি জাস্ট এটা আন্দাজ করে বলছি, ইট ওয়াজ ভেরি হেভি। আমি যখন উইকটা মাথায় পড়তাম আমার মনে হতো যে আমার মাথা ছিঁড়ে যাচ্ছে বা আমার মাথা ব্যথায় আমি মরে যাচ্ছি। আমার একটু পরপর চোখ লাল হয়ে আসতো, আমি আই ড্রপ দিতাম বিকজ খুব ভয়ঙ্কর মাথা ব্যথা হতো, একটু পরপর মেডিসিন খেতাম। সো এরকম বড় একটা উইক অল দ্য ওয়ে পুরো সিরিজে ক্যারি করা ওয়াজ ভেরি ভেরি চ্যালেঞ্জিং অ্যান্ড ভেরি ভেরি ডিফিকাল্ট। এটা ক্যারি করে এক্সপ্রেশনস দেওয়া, ডায়ালগস দেওয়া, মুভমেন্ট করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড এগুলো ছাড়া আসলে সুবর্ণার যে মিস্টেরিয়াস ব্যাপারটা রাখা বা অ্যাক্টিংটা বা অঙ্গভঙ্গি, এভরিথিং ওয়াজ ভেরি ভেরি চ্যালেঞ্জিং, কারণ এটা আসলে সচরাচর আমার জীবনের সাথে কোনো মিল নেই। অ্যান্ড এটা এমন একটা ক্যারেক্টার ছিল যেটা আসলে আমি বলতে পারবো না আমি কোনো রেফারেন্স পেয়েছি বা কিছু পেয়েছি। এটা আমার এখনো মনে আছে যখন স্ক্রিপ্টটা রেডি হয়। সো বাই দ্য ওয়ে, এটা নাজিমউদ্দিন ভাইয়ার গল্প অবলম্বনে বানানো হয়েছে টিকিট। সো যখন আমি আর ভিকি ভাইয়া আসলে স্ক্রিপ্ট রিডিং করি, তখন আমরা আসলে স্ক্রিপ্ট রিডিং এর টাইমে আমরা সেট করেছি ছোট ছোট করে যে আসলে ক্যারেক্টারটা এভাবে কথা বলবে, এভাবে তাকাবে, এরকম করবে, ওর ব্যাক স্টোরি এরকম, বা ও এরকম হবে এরকম হবে। যেহেতু আমাদের কাছে কোনো রেফারেন্স নেই, একটু রেফারেন্স থাকলে হয়তো ভালো হতো। রেফারেন্স ম্যাক্সিমাম টাইম ক্যারেক্টার্স আমাদের আশেপাশে বা কোনো পার্শ্ববর্তী সিনেমা বা কোথাও থেকে থাকে, বাট এই ক্যারেক্টারের কোনো রেফারেন্স আমরা আসলে কোথাও থেকে পাইনি দেখে এটা আমাদের একদম নিজেদের থেকে ক্রিয়েট করা। সো দ্যাট ওয়াজ অলসো ভেরি চ্যালেঞ্জিং। বাকি কতটুকু পেরেছি আর কতটুকু কেমন হয়েছে এটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। নাফিম মাহবুব লিখেছেন, ইউ হ্যাভ দ্য মোস্ট প্রেশিয়াস আইজ ইন দ্য ওয়ার্ল্ড। আমি আসলে জানি না এই কমেন্টগুলো কি রিপ্লাই করতে হয় বা কি বললে হয়তো বা ইনাফ হবে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমপ্লিমেন্ট আমাকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাকে এত কমপ্লিমেন্টস দিচ্ছেন, থ্যাংক ইউ। হৃদয় আমি লিখেছি যে আপনার ভিন্ন ক্যারেক্টার দেখে অনেক ভালো লাগতো। থ্যাংক ইউ। আমি কি কমেন্ট আরেকবার পড়লাম? পড়ছিলাম, আই ডোন্ট নো। হিমেল আহমেদ লিখেছেন, want more of this quality, you have a great potential. দোয়া করবেন আমার জন্য। আই রিয়েলি হোপ এরকম আরো স্ক্রিপ্ট, আরো ভালো ভালো গল্প এবং আরো ভালো ভালো নির্মাতাদের কাজ করার আমার সুযোগ মিলে। যখন সুযোগ পাবো, অপরচুনিটিস পাবো, অবশ্যই কাজ করার সুযোগ হলে আপনারা আমার এরকম ভালো ভালো কাজ দেখতে পাবেন। সো দোয়া করবেন আমার জন্য যাতে এমনটি হয়। চান্দান শিকদার লিখেছে, কালকে দেখে ফেলেছি টিকিট, চোখটা ওরকম করতে পারবে এখন? এগুলো তো সিক্রেট, এগুলো তো লাইভে করা যাবে না। এগুলো দেখতে হলে আমার টিকিট দেখতে হবে।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ যারা কমপ্লিমেন্টস দিচ্ছেন, অনেক কমপ্লিমেন্টস আমি দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। আমাকে হৃদয় লিখেছেন, আপু আপনার কাজ আমার ভালো লাগে, খুব ভালো লাগলো জেনে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর শেয়ারিং। মাইশা ফারজানা লিখেছে, অনেক শুভকামনা, সামনে আরো ভিন্ন ভিন্ন চরিত্রে দেখতে চাই আপু তোমাকে, ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি অ্যান্ড ভালো ভালো কাজ করার সুযোগ পাই। যখনই সুযোগ পাবো তখনই আসলে আপনারা ভালো ভালো কাজ দেখতে পাবেন। এবার আসলে আমার ভ্যালেন্টাইনে নর্মালি বেশ কিছু কাজ করা হয়, বাট এবার ভ্যালেন্টাইনে আমার খুব বেশি কাজ করার সুযোগ হয়। ওয়েব সিরিজ করতে আসলে বেশ কিছু সময় চলে গেছে, সো এবার ভ্যালেন্টাইনে আপনারা দেখতে পারবেন। টিকিট কালকে বের হয়েছে, এখনো যারা দেখেননি প্লিজ দেখবেন টিকিট। অ্যান্ড ভ্যালেন্টাইনে আমার আরেকটা এক্সাইটিং প্রজেক্ট আসছে, যারা গুড বাজ ব্যাড বাজ দেখেছেন সেটারই একটা সিকুয়েল আসছে, যেটা হচ্ছে লাভ বাজ। ইটস ফুল অফ লাভ, ফান অ্যান্ড এন্টারটেইনমেন্ট। সো এটা ভ্যালেন্টাইন্স ডে দেখা যাবে। সো ভ্যালেন্টাইন্স ডে আসলে আমার দুটোই কাজ আপনাদের জন্য, অ্যান্ড আমি চেষ্টা করেছি ভালো কিছু করার। দেখবেন, দেখে আমাকে জানাবেন। সো এছাড়া আরও বেশ কিছু অল্প কয়েকটা নাটক আসার কথা, আমি আসলে জানি না ওই ডেটগুলো নির্ধারণ করা হয়েছে কিনা, সো দ্যাটস বাকি কাজগুলোর কথা মেনশন করতে পারছি না। বাট লাভ বাজ দেখতে পারবেন ভ্যালেন্টাইন্স ডেতে, আর টিকিট তো বের হয়ে গেছে, অবশ্যই দেখে নেবেন। আমি এত তাড়াতাড়ি কমেন্টস চলে যাচ্ছে, আমি একদম নিচে চলে আসলাম। রাশিদ লিখেছে যে ওয়াচিং ফ্রম ফ্লোরিডা, ইউ আর মাই ফেভারিট, থ্যাঙ্কস। খুব ভালো লাগলো জেনে আমি আপনার ফেভারিট। প্রিন্স সুমন লিখেছে ফরিদপুর আসেন, যদি কোনো কাজের মাধ্যমে ওখানে যাওয়া হয় অবশ্যই যাওয়া হবে। আসলে কাজের মাধ্যম ছাড়া কোথাও যাওয়াটা একটু ডিফিকাল্ট। সো আই রিয়েলি হোপ আমার বাংলাদেশের সব জায়গায় একবার করে কাজ করার সুযোগ হতো, ওখানে যে শুটিং করতাম সবার সাথে দেখা হতো এবং ওই জায়গাটাও ঘোরা হতো, বাট খুব রেয়ার হয় না। আমি সম্রাট লিখেছে, ইয়োর স্মাইল ইজ দ্য অনলি রিজন অফ সামওয়ানস হ্যাপিনেস। বেশ বড় কথা। আমাকে যারা আসলে অনেক জায়গায় যেতে বলছেন, ইনশাল্লাহ যদি সুযোগ মেলে সব জায়গায় যে আমি ঘুরে আসবো। চট্টগ্রামে মিট আপ চাই, চেষ্টা করব, আমি চেষ্টা থাকবে। মাসুম বিল্লা লিখেছে সাফা মনের মানুষ, বাবা থ্যাঙ্কস ফর কমেন্টিং ইট, খুবই বড় একটা কথা বলেছেন। একটা সুন্দর কমেন্ট পেলাম, চলে গেল নাকি, তো হ্যাঁ, শাহানা ইসলাম লিখেছে টিকিট দেখে আরো বড় ভক্ত হয়ে গেলাম আমি, লাভ ইউ আপু, আজ তোমাকে এত ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, ইট মিনস আ লট। আপনি যে দেখে আপনার ভালো লেগেছে এতটুকু জেনেই আসলে আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। সবুজ দেরাজ লিখেছে আপনাকে নারায়ণগঞ্জ বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা রইল, এবং নারায়ণগঞ্জ বাসীর কাছে আমার আবদার রইল আপনারা অবশ্যই টিকিট দেখবেন, চরকিতে দেখা যাবে। সো চরকিতে যেয়ে আমার টিকিটটা দেখে আমাকে জানাবেন কেমন লাগলো।
আসান লিখেছেন 2024-এ আপনার যে কয়টি কাজ দেখেছি প্রত্যেকটা দারুণ গল্প ছিল, পাশাপাশি আপনিও ভালোভাবে নিজের অভিনয় দক্ষতাকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। টিকিট থেকেও ভালো একটা রেসপন্স পাবেন আশা করি। সবাই সুবর্ণাকে এবং টিকিটকে ভালো লাগবে। আমারও সেই আশা এবং প্রত্যাশা। সবাই দেখবেন অ্যান্ড জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ আসান এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এমডি মাসুম বিল্লা সাফা মনের মানুষ, এই কমেন্টটা আমি মনে হয় 20 বার দেখলাম। থ্যাংক ইউ আমাকে আপনার মনের মানুষ বলার জন্য, ইট মিনস আ লট। ফারিয়া ফারোশি লিখেছে লাভ দ্য মিস্ট্রি অফ সুবর্ণা ট্রুলি। থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট and it's good to know you like it. টিয়ার হৃদয় হবে নামটা, তিনি লিখেছে আপু তোমার নাটকগুলো অনেক সুন্দর। চেষ্টা করি আমি, এই জন্য হয়তো একটু কম কাজ করা হয়, বাট চেষ্টা করি সুন্দর সুন্দর গল্পে কাজ করার। 2024-এও চেষ্টা করব কিছু সুন্দর সুন্দর গল্পে কাজ করে আপনাদেরকে এন্টারটেইন করতে এবং সেই কাজগুলো আপনাদেরকে উপহার দিতে। প্রিন্স সুমন লিখেছে কাল টিকিট দেখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনি দেখবেন এবং রেডি হোপ কালকে আমি তাহলে আপনার রেসপন্স পাবো। অনেকগুলো কমেন্ট জাস্ট চলে গেল। থ্যাংক ইউ সো মাচ বাই দ্য ওয়ে, যারা যারা আমাকে আসলে কমেন্ট করছেন না কেন এবং যারা যারা এই মুহূর্তে আমার লাইভ দেখছেন না কেন, কারণ আমি খুবই কোনো স্ট্যাটাস বা কোনো নোটিস ছাড়া জাস্ট লাইভে চলে আসছি কথা বলতে। অ্যান্ড আই থিঙ্ক ইটস টু লেট, ইটস 12, সো আমার মনে হয় এখন আমার বিদায় নেওয়া উচিত। যাওয়ার আগে ছোট করে আবারও আপনাদেরকে রিমাইন্ডার দিতে চাই, আজকে আমার লাইভে আসার উদ্দেশ্য ছিল হচ্ছে আমার একটা নতুন ওয়েব সিরিজ বের হয়েছে যেটার নাম হচ্ছে টিকিট। ইটস ডিরেক্টেড বাই ভিকি জায়েদ। এখানে আমি সহ আছি সিয়াম আহমেদ, মনোজ প্রামাণিক এবং আরও অনেক অনেক আর্টিস্ট। অনেক মজার একটা গল্প, অনেক মজার একটা ওয়েব সিরিজ আমি বলবো। অ্যান্ড এখানে আমরা চেষ্টা করছি মানুষকে এন্টারটেইন করার উইথ আ ভেরি গুড স্টোরিজ অ্যান্ড some good dialogues and some good scenario. So I really hope আপনারা সবাই দেখবেন। যেহেতু আজকে ফ্রাইডে বন্ধের দিন ছিল অ্যান্ড কালকে স্যাটারডে, আই রিলি অনেকেরই বন্ধতে, এই আপনাদের মানে অফ ব্রেক টাইমে আপনারা দেখে ফেললেন অ্যান্ড আমাদেরকে জানিয়ে দিলেন কেমন লাগলো। বিকজ আমরা কষ্ট করি, কাজ করি এবং খুব এক্সাইটেড থেকে কাজটা বের হলে এবং একটাই আসলে উদ্দেশ্য থাকে আপনাদের পর্যন্ত পৌঁছানো এবং আপনারা যাতে দেখেন এবং আমাদেরকে জানান। সো দেখে অবশ্যই জানাবেন, এই প্রত্যাশাই রইল। সো আজকের মতো আমি বাই বাই, গুড নাইট। আই রিয়েলি হোপ আপনারা সবাই ভালো থাকবেন অ্যান্ড আমার পেজের সাথে থাকলে বাকি আপডেটস পেয়ে যাবেন। আবারও লাইভে দেখা হবে, কথা হবে, আড্ডা হবে। সো বাই বাই।